তিস্তা ব্যারেজ বা তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প এবং সম্ভবত ভারতের সাথে যে সকল বিষয় নিয়ে আন্তর্দেশীয় মতপার্থক্য চলে তার মধ্যে সবচেয়ে অন্যতম এক স্থাপনা। বর্তমান সময়ে প্রায় 11,500 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের এই বৃহত্তম কৃষি পরিকল্পনার ইতিহাস, বর্তমান অবস্থান ও ভয়ঙ্কর ভবিষ্যৎ নিয়েই থাকছে আমাদের আজকের পর্ব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার পেছনের স্ট্রাকচারটা হয়তো অনেকের কাছেই খুব সুপরিচিত। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বিখ্যাত বা ঐতিহাসিক যেটাই বলি তিস্তা ব্যারেজ, যা বাংলাদেশের রাজনৈতিক দিক থেকে, বাংলাদেশের যে আন্তঃরাষ্ট্রীয় দিক থেকে, বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে, বাংলাদেশের কৃষি দিক থেকে বলা যেতে পারে অন্যতম আলোচিত একটা স্ট্রাকচার সেই তিস্তা ব্যারেজ। তিস্তা নদীর উপরে নির্মিত এই তিস্তা ব্যারেজটাকে কেন্দ্র করে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু হয়েছে। এই তিস্তা ব্যারেজের সাথে সম্পৃক্ত আছে বাংলাদেশের বৃহৎ কৃষিখাত। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিখ্যাত তিস্তা ব্যারেজের আশেপাশ ঘুরে দেখাবো, জানানোর চেষ্টা করবে তিস্তা ব্যারেজ সম্পর্কিত কিছু তথ্য, কিছু ইতিহাস। প্রাচীনকাল থেকে এই দেশের উত্তরাঞ্চল বরাবরই খরাপীড়িত ও মঙ্গাপীড়িত ছিল। এই অঞ্চলের কৃষকদের দুঃখ দুর্দশা লাঘবে প্রথমে ব্রিটিশ আমলে ও পরবর্তীতে পাকিস্তান আমলে তিস্তা ব্যারেজ নির্মাণের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়। তবে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতায় সেটা সম্ভবপর হয়নি। অনেকের মাঝে এটা সম্ভাব্যতা ও বিশাল কর্মপরিকল্পনা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছিল। পরবর্তীতে 1979 সালে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এর নির্মাণ কাজ শুরু হয়। তৎকালীন প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেচ প্রকল্পের কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 11 বছর। 1990 সালে 5 আগস্ট এই সেচ প্রকল্প আনুষ্ঠানিক অগ্রযাত্রা চালু করে। এটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প ও কৃষি খাতের এক মেগা প্রজেক্ট। নির্মাণকালীন সময়ে এটি হতে প্রায় 7 লক্ষ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হতো। এই প্রকল্পটি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে সেচ সুবিধা প্রদান করে থাকে। এই স্পিডবোটে ঘোরা কত করে? 50 টাকা। কোন দিকে? এখান থেকে ওই টাওয়ার মতো যাবে, আসবে, এখান থেকে আর একটা রাউন্ড দিকে দিয়ে নামে দেবে 50 টাকা। আর 100 টাকা? 100 টাকা দিয়ে এখান থেকে ওই যে টিনের ঘর দেখা যাচ্ছে যে রাস্তা, হ্যাঁ, ওই রাস্তা পর্যন্ত যাবে, আসবে, এখানে একটা রাউন্ডে নামে দেবে জনপ্রতি 100, জনপ্রতি 50। এই তো। এখানে কতটা গেট আছে? কতটা গেট আছে এখানে? 615 মিটার দৈর্ঘ্যের এই ব্যারেজে মোট 52টি রেডিয়াল গেট রয়েছে। তিস্তা সেচ প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলের শুষ্ক জমিতে সেচের সুবিধা প্রদান করা, বন্যা নিয়ন্ত্রণ করা, মৎস্য উৎপাদন বৃদ্ধি করা ও নৌপথ উন্নয়ন করা। তবে ভারতের পেশি শক্তির প্রভাবে আস্থা প্রায় কঠিন হয়ে পড়েছে। তৎকালীন এটাকে যে উদ্দেশ্য করা হয়েছিল প্রায় 7.5 লক্ষ হেক্টর জমিকে এটা সেচ প্রকল্পে আনার একটা প্রচেষ্টা এটা করা হয়েছিল, কিন্তু বর্তমানে ভারতের সেই শত্রু ভাবাপন্ন মনোভাব, তারা আমাদের বাঁধের উপর ওই পাশে গজলডোবা বাঁধ নির্মাণ, এ সকল কারণে বর্তমানে এটা প্রায় 1.5 লক্ষ হেক্টরে নেমে আসছে, যেটা সত্যি মানে একটা আশঙ্কাজনক যে আপনার প্রায় 80% এটা ডিক্লাইন হয়েছে, যেটা মূল প্রজেক্ট বা যেই উদ্দেশ্য সেটা থেকে। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ভারতের সেই গজলডোবা বাঁধ নির্মাণ করার কারণে এবং কৃষি প্রেক্ষাপটে কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে। নিজেদের ভৌগোলিক অবস্থান ও সুবিধাকে কাজে লাগিয়ে ভারত ফারাক্কা বাঁধ, গজলডোবা বাঁধ, টিপাইমুখ বাঁধ সহ বাংলাদেশের বড় বড় নদীমুখে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে এবং এই সকল বাঁধে তারা আন্তর্দেশীয় পানি বন্টন চুক্তিও মেনে চলে না। ফলে বাংলাদেশের বহু এলাকা শুষ্ক মৌসুমে হয়েছে শুষ্ক এবং বর্ষাকালে সম্মুখীন হয়েছে বন্যার। এই তিস্তা সেচ প্রকল্প সেটার বাইরে নয়। মূল পরিকল্পনার প্রায় 80% উদ্দেশ্যই অসফল হয়েছে আমাদের এই বাঁধ নির্মাণে 9 বছর পরে গজলডোবা বাঁধ নির্মাণের ফলে, যা ছিল নিতান্তই বাংলাদেশকে ভৌগোলিকভাবে দমিয়ে রাখার এক প্রচেষ্টা। বহু সময় বহুবার এটা নিয়ে তর্ক বিতর্ক হলেও ভারতের নোংরা মানসিকতার জন্য আজ সেই পানি বন্টন চুক্তি অসফল। জানি না কবে সেই চুক্তি সফল হবে এবং বাংলাদেশ তার ন্যায্য হিস্সা বুঝে পাবে। এই ব্যারেজ বা সেচ প্রকল্প দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে আসেন। সেটাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে এক পর্যটন কেন্দ্রের।
আমরাও এখানে বেশ খানিকটা সময় কাটালাম। তবে তিস্তার এই শুষ্ক রূপ সত্যি কষ্টকর ছিল। একদিন এই প্রকল্প আবার তার পুরনো রূপে ফিরে আসবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।